আর এত রক্তের মতন লাল, বীজগুলো নরম, টিপ দিয়ে দেখতে পারেন আপনি। জাত আমার কাছে ভাই টোটাল আছে এখন 3 রকম জাত। সবচেয়ে আমি থাই ডাতে বেশি ফলন পাচ্ছি ভাই। এই জাত পোকায় মারার জন্য আমরা শুধু টাপগড় বীজ দিই, এছাড়া আর কিছু না। দর্শক, আপনারা যদি এই সময়ে ভাবেন যে আমি ভালো একটি প্রজেক্ট করব, যে প্রজেক্টে আমার একই সাথে 2টা ফল থাকবে এবং সে 2টা ফলের দাম হবে অনেক বেশি, উচ্চ দামের এবং উচ্চ মানের ফল, আর লাভজনকভাবে কৃষি কাজ করে যারা ভালো কিছু করতে চান তাদের জন্য আমি বলবো যে এই 2টি ফল, সেই 2টি ফল কি, একটা হচ্ছে আমরা দাঁড়িয়ে রয়েছি যে ফলের পাশে, সেটা হচ্ছে আনার বা বেদানা, আরেকটি হচ্ছে আঙ্গুর। এবং আপনারা জানেন যে একটা সময়ে 2টা ফলেরই কিন্তু দেশি ভ্যারাইটি আমাদের ছিল। আঙুরে ছিল হচ্ছে সবুজ টক, আবার আনার বা বেদানার এটা একটা দেশি ভ্যারাইটি ছিল, সেটা ছোট ছোট সাইজের হতো, খুব বেশি মিষ্টি বা রস হতো না। কিন্তু বর্তমানে নতুন নতুন বিদেশি কিছু জাত এসেছে, সেটা আঙুরেও এবং হচ্ছে বেদানাতেও। তো আমরা আজকে এই মুহূর্তে রয়েছি হচ্ছে রাজশাহী জেলার বাঘা উপজেলার হাবাসপুর গ্রামে। আমাদের সাথে রয়েছেন হচ্ছে আঙ্গুর এবং বেদানা প্রজেক্টের মালিক হচ্ছে আরিফুল ইসলাম ভাই। আমরা ভাইয়ের সাথে কথা বলবো আর আপনাদেরকে এই 2টা ফল সম্পর্কে একটু তথ্য জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কয়েক মাস পরে দেখা হলো বোধহয়। জি জি ভাই। আপনার আঙ্গুর দেখেছিলাম, অফ সিজনের আঙ্গুর। জি জি জি। আচ্ছা, সেটাতে কীরকম মনে হলো যে অফ সিজনে আঙ্গুর নিলে কীরকম লাভ হবে সেরকম? অফ সিজনে আঙ্গুর আর কি আমি মানুষকে দেখানোর উদ্দেশ্যে করেছিলাম। তো সেখানে আর কি অনেক ধরেছিল, আপনারা দেখেছেন, খাইছি আলহামদুলিল্লাহ মিষ্টি। কিন্তু অফ সিজনে ফলনটা কম হয়, আর এই সময় এখনকার সিজনে ফলনটা বেশি। এখন তো আমরা দেখলাম বোধহয় খুব বড় বড় থোকা হয়েছে। হ্যাঁ, বড় বড় অনেক। সিজনে বোধহয় অনেক আঙ্গুর হবে আশা করা যায়। জি জি ইনশাআল্লাহ। আজকে আমরা হচ্ছে আনার বা বেদানা নিয়ে কথা বলবো। বেদানা, এই বেদানা বা আনারের হচ্ছে জাতটা কি আসলে? জি জি, এটা হচ্ছে থাইল্যান্ডের থাই জাত। থাই জাত এবং 12 মাসি। থাই 12 মাসি বেদানা। 12 মাসি। দেখেন এখানে একটা আছে, দেখেন একটা গুটি হচ্ছে। হ্যাঁ, ছোট আবার গুটি। ফুল হচ্ছে। আচ্ছা, তার মানে পর্যায়ক্রমে ধরছে। কয়েকদিন আগে 22টা ছিল, অনেক বড় বড়, যে ওয়েট হয়েছিল 400 গ্রাম। তাহলে আমরা মিস করে ফেললাম, একটু আগে আসলে বোধহয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আপনার কাছে যে বেদানাটা রয়েছে এটা কোন গাছের? এটা হচ্ছে আপনার এই থাই জাতেরই, থাইল্যান্ডের। থাই জাতের? হ্যাঁ, থাই বেদানা এত সুন্দর কালার ভাই। সুন্দর অনেক, আর এত রক্তের মতন লাল, বীজগুলো নরম, টিপ দিয়ে দেখতে পারেন আপনি। একদম মানে একদম নরম বীজ, আর রস তো হেভি রস। ছেলেকে খাওয়ানোর জন্য আপনার ভাবি কালকে পারছে, আমি বললাম সোহান ভাইয়েরা আসতে রাখি দাও। দেখছেন চোখ মুখে কি ফিনকি দিয়ে পড়ছে না, এরকম না যে ফিনকি দিয়ে পড়ে যেরকম। এই কারণে খাওয়াইনি। তাহলে আমরা প্রথমে এটা নিয়ে কথা বলার আগে আমি একটু প্লেটটা ধরি, আপনি প্রথমে একটু এটা কাটেন, কেটে আমাদেরকে দেখান ভিতরের অংশটা। আর শুধু এটা না, আমরা গাছ থেকেও পারবো। হ্যাঁ অবশ্যই। আপনি আবার কই থেকে কই এনে রেখেছেন বলা যায় না, আমরা গাছ থেকে বেরো দেখবো। হ্যাঁ, সবগুলো দেখবো। হ্যাঁ পারবো এবং দেখবো। হ্যাঁ, আমরা দেখতে দেখতে একটু আনার প্রসঙ্গে জানি। হ্যাঁ, বেদানা প্রসঙ্গে। আপনি বেদানা চাষ করছেন কত বছর ভাই? আজ মনে হয় 14 মাস কি 15 মাস হচ্ছে। ও আচ্ছা, 14-15 মাস। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তার মানে আপনার এই যে গাছগুলো, এই গাছগুলোর বয়স কত? সর্বোচ্চ 15 মাস। 15 মাস সর্বোচ্চ, তাতেই এত সুন্দর সাইজ এবং 20-22টা করে ফল পাওয়া যাচ্ছে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা একটু বিসমিল্লাহ বলে এটা বিসমিল্লাহ বলে সবগুলোই কাটবো আজকে, মানে শুধু আপনার জন্য এখানে রাখছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসতে লেট করেছেন, সবই কাটতাম। হ্যাঁ, কারণ কাটার ফলে দেখেছি ওই গাছে, আপনাদের দেখাবো যে হারভেস্ট করার পরে গুটি আবার অনেক গুটি সেট হয়েছে, সেগুলো দেখাবো। তার মানে এর ফলটা যখন আপনি নিয়ে ফেলবেন, ফল নেওয়া হয়ে গেলেই হ্যাঁ আবার হচ্ছে এটার ভালো সেট হয়। আচ্ছা, ভিতরের অংশটা একটু দেখাই দিই আমরা, যে কত সুন্দর কালার, অসম্ভব সুন্দর কালার হয়েছে কিন্তু। আচ্ছা, আপনার কাছে টোটাল জাত আছে কয়টা? জাত আমার কাছে ভাই টোটাল আছে এখন 3 রকম জাত। কি কি জাত? এটা হচ্ছে থাইল্যান্ডের থাই জাত, আর একটা আছে GM2, আর একটা আছে আপনার ফুলে আর একটা। আচ্ছা, এরকম কিছু জাত আছে। সবচাইতে কোনটা বেশি ভালো মনে হয়েছে আপনার কাছে? সবচেয়ে আমি থাই ডাতে বেশি ফলন পাচ্ছি ভাই, এবং কালারটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। যদি কেউ এটা বাণিজ্যিক চাষ করতে চায় তাহলে 33 শতকের 1 বিঘাতে কতগুলো চারার প্রয়োজন পড়ে? 33 শতকের 1 বিঘাতে প্রায় ভাই 200 চারা লাগে। 200 চারা? হ্যাঁ, দেখছেন কালারটা কি আলহামদুলিল্লাহ সুন্দর, দেখছেন প্রায় যেটাই কাটবো সেটাই ছোট তো কালার। আমি তো ওইটাই ভাবছি যে আপনি কথা বলতে বলতে একের পর এক ফল কাটছেন, আর প্রত্যেকটা ফলেরই এত সুন্দর কালার। সব হারভেস্ট করে ফেলবো, তার রাখবো না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কিছুই রাখবো না। আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম যে তাহলে গাছ থেকে গাছের দূরত্ব কিরকম হবে? 4 হাত বাই 5 হাত, এরকম 5 হাত থাকবে গলি।
4 হাত থাকবে গাছ থেকে গাছ। আচ্ছা, এই তো হচ্ছে আপনার এখানে আপনার কতগুলা গাছ রয়েছে? এখানে আপনার গাছ প্রায় আমার 40টার কাছাকাছি আছে। 40টার কাছাকাছি। উপরে ছাদ বাগানও করছেন? হ্যাঁ, ছাদেও আছে। হ্যাঁ, সব ফুল চলে এসেছে ছাদে। তো আপনার এই গাছের কথা বলছেন তাই তো? জি 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 একদম মানে এখন তো যে পরিমাণ আমরা হচ্ছে গুটি দেখছি, জি 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 মাশাআল্লাহ, এটা কখন উপযোগী হবে, খাওয়ার উপযোগী হবে? প্রায় 120 দিনে খাওয়া যায়। 120 দিন? জি জি জি। তার মানে জুন মাসের দিকে? জি জি জি। বর্ষাকালে? জি জি। দাঁত থাকলে আপনারা আইসেন ইনশাআল্লাহ। অবশ্যই আসবো ভাই। এখানে এখানে এক, এখানে এক, এখানে এক, এখানে এক, এরকম করে সকালে আমি ফজরের নামাজ পড়ে আজকে গুনেছি। আচ্ছা, প্রায় 38টা বেদান আছে ওই সাইডে আছে। এই যে দেখেন, এটা এভারেজ সাইজ কিরকম হয়? সাইজ আপনার 380 400 গ্রাম এরকম পাইছি, আর 300 গ্রাম হয়। আচ্ছা, আমরা একটু এটা রোগ বালাই সম্পর্কে জানতে চাইবো, কি ধরনের রোগ বালাই পেলেন? এই রোগ বালাই শুধু আপনার যে এই যে জাপ পোকা? জাপ পোকা, হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, জাপ পোকা। আচ্ছা, এই জাপ পোকায় মারার জন্য আমরা শুধু টাপগর বীজ দিই, এছাড়া আর কিছু না। আর কিচ্ছু না? না না, এই আচ্ছা, একটাই। অন্যান্য চাষে যেরকম, তবে আমি আরো অনেকে দেখছি যে ফাইটি ফাইটি যাচ্ছে আনারগুলো, কিন্তু আমার এখানে আলহামদুলিল্লাহ কোনো আনার আপনি ফাটা দেখতে পাবেন না এখন পরিমাণ। আচ্ছা, ফাটেনি। এটা কি বোরনের অভাবে হয়ে থাকে বোধহয়? মনে হয়। আমি একটা বোরন ইউজ করি, যেটা হচ্ছে সিলেজিং। আচ্ছা, এটা দিই, আচ্ছা, খুবই ভালো রেজাল্ট। আচ্ছা, এখন আনার চাষ তো আপনি করছেন 14 মাস যাবত এবং এখানে বেশ ভালো কিছু দেখছেন। জি জি, ইনশাল্লাহ। আপনার কি মনে হয় যে আনারের ক্ষেত্রে এমন কোনো কি রোগবালাই বা এমন কিছু আছে যেটা যদি আপনি খেয়াল না করেন পুরো প্রজেক্ট লসে চলে যেতে পারে? সেটা হতে পারে ফল ঝরে যাওয়া বা বিভিন্ন কিছু হতে পারে, এমন কি আছে? এমন একটা বিষয় আছে, সেটা হচ্ছে পরাগায়ন করা, বুঝছেন? পরাগায়ন করলে আমি দেখছি বেশিরভাগ গুটি টিকছে, এই গুটি মিশে যাচ্ছে না। মনে করেন যে এটি হলো আপনার মানে আপনি হাত পরাগায়ন, যেরকম আমরা পটলের ক্ষেত্রে করে থাকি, এটা হচ্ছে আপনার পুরুষ ফুল। এই পুরুষ ফুলটা আমি এরকম, এই যে এটা হচ্ছে আপনার স্ত্রী ফুলকে এভাবে পরাগায়ন করে দিচ্ছি। হ্যাঁ, যেটাই ফুটছে স্ত্রী ফুল পরাগায়ন করে দিই, সে কারণে দেখি অনেক ফুল টিকে। আচ্ছা, আর যদি এরকম পরাগায়নটা না করা হয়, অটোভাবে রাখা হয়, তাহলে? অটোভাবে রাখা হলে একটু কম টিকে, কিন্তু টিকে, সমস্যা নেই। তাহলে ভাই এটা হচ্ছে আপনার আঙুরের সেটআপটা করছেন, তাই? জি 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 ভাই। আমরা 12 মাসি মানে অফ সিজনে যে আঙুরটা সেটা তো এখানেই দেখাইছিলাম, এখানে ধরছিল। জি জি, এখানে ধরছিল। আচ্ছা, এটা এত বড় বড় থোকা কেমনে করলেন বলেন তো একটু? ভাই G3 স্প্রে করার কারণে থোকা একদম দ্রুত বের হয়ে গেল। আচ্ছা, বাইকুনুর এটা? হ্যাঁ, এটা হচ্ছে বাইকুনুর জাত। আচ্ছা আচ্ছা, এইখানে জিও ব্যাগে সেটআপ চারা দেখছি, বিষয়টা কি বলেন তো? জিও ব্যাগে সেটআপ যদি অনেকে আসে নিতে চাই যে ভাই ফুল ফল ধরা চারা দেন, তো সেই ক্ষেত্রে তাদের জন্য কিছু রাখছি। মানে যাদের জাত নিয়ে ভয় আছে, যে ধরবে কি ধরবে না, তারা সহজে হচ্ছে একদম জিও ব্যাগের সেটআপ। জি জি জি, জিও ব্যাগ সেটআপ এইভাবেই নিতে পারবে। আচ্ছা, এই আনারটা যখন আপনার ধরেন প্রথম ফল আসলো, এত সুন্দর একটা পরিবেশ, আমরা যখন এত দূর থেকে আসছি আমাদেরও তো দেখে ভালো লাগছে, আপনার নিশ্চয় প্রতিবেশী আশেপাশের লোকজন এটা দেখে ভালো লেগেছে, তারা কি বলে এটা খাওয়ার পরে, দেখার পরে? খাওয়ার পরে বলে যে বাজার আর আনার আর আপনার বাগানের আনার কোনো তফাৎ দেখিনি, এই কথাই বলে। আচ্ছা, মনে হয় একই? মনে হয় একই, এবং বীজগুলো নরম। একজন সেদিন খাওয়ার পরে বলছে রোজার আগে যে বাজারের চেয়েও তো বেশি নরম, তাই বলছে। আর এত সুন্দর কালার, মানে সবাই হাসি ঠাট্টা ভাবে দেখছিল এতদিন যে ইয়া হবে না, বেশি শক্ত হবে, ইয়া হয় নাকি বিদেশি ফল। তো যখন হইলো, কিছুদিন আগে ঝুললো, অনেক বড় বড় সাইজ হইলো, তখন মানুষ দেখার পর বলছে আরে এটি সম্ভব। অনেকেই এখন চারা নিতে আসতে আমার কাছে, কাইলো আইছে, এবং আইজও অনেক গেলাম চারা বিক্রি হয়েছে। আচ্ছা, আপনি এটা কি ধরনের মানে চারাটা উৎপাদন করেন, কিভাবে? গুটি কলম বেশি আমার কাছে, প্রায়ই গুটি কলম করলে সঠিক জাতটাও থাকে ভালো, আর গাছের গ্রোথটাও ভালো হয়, তাই না? জি জি। তো দর্শক, আমরা কথা বলছিলাম হচ্ছে রাজশাহীর বাঘা উপজেলার হাবাসপুর গ্রাম থেকে, আমাদের আরিফুল ভাইয়ের হচ্ছে আনার প্রজেক্ট থেকে। ভবিষ্যতে আমরা যখন সিজনে ফলগুলো আসবে, এই যে এক একটা গাছে 38, 40, কোনোটা 30 এরকম যে ফল, এই ফলগুলো যখন আসবে, তখন আমরা যখন দেখাতে পারবো, তখন আপনারা বুঝতে পারবেন যে এটা বাণিজ্যিকভাবে কতটা লাভজনক। এবং তার কালার যদি এরকম হয়, একদম বাজারের মতো কালার, বাজারে যে আনারটা পাওয়া যায় সেই কালার, তাহলে নিশ্চয়ই এটা বাণিজ্যিক চাষে এসে সফলতা অর্জন করা সম্ভব। তো ভাইজান, আপনার জন্য দোয়া থাকবে, শুভকামনা থাকবে, আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।